ফরহাদুর রহমান বলছি কিয়োটো থেকে। আজ 24শে অক্টোবর শনিবার, বন্ধের দিন, তাই ভাবলাম কোথাও থেকে ঘুরে আসা যাক। তো আজকে আমরা যাচ্ছি কিয়োটো শহরের সেন্টার বলা যায়, ডাউন টাউনে গিওন এরিয়াটা অত্যন্ত ফেমাস বেশ কয়েকটি শ্রাইনের জন্য। তার ভিতরে অন্যতম একটি ফেমাস শ্রাইন হচ্ছে ইয়াসাকা জিনজা। তো আমরা আজকে যাবো ইয়াসাকা জিনজা, এবং ইয়াসাকা জিনজা সংলগ্ন একটি পার্ক, সেটিও বিখ্যাত সাকুরার সময়। তো আমরা যাচ্ছি আজকে ইয়াসাকা জিনজা এবং মারিয়ামা পার্কে। তো আমরা যাব এখান থেকে বাসে, আমাদের যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। চলুন ঘুরে আসি মারিয়ামা পার্ক এবং ইয়াসাকা জিনজা থেকে। আমরা এখন কিয়োটো সিটি বাসে, তো আমার সাথে রয়েছে ফালার এবং পুষ্পা। আমরা চলে এসেছি গিওন এরিয়াতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ইয়াসাকা জিনজার গেট। তো ইয়াসাকা জিনজার একটি বড় সুবিধা হচ্ছে এখানে কোনো এন্ট্রান্স ফি নেই, আর এটি অনেক পুরনো। এটি প্রায় 1300 বছরের ইতিহাস বহন করে চলছে, যদিও অনেকবার রেনোভেশন করা হয়েছে। যাই হোক, এখানে সিঁড়ি থাকায় আমরা পেছনে যেদিক দিয়ে পার্কিং সেদিক দিয়ে আমরা যাব, যেহেতু ফালাকের স্টলার আছে। তো চলুন আমরা টেম্পলের ভিতর দিকে যাই আর দেখি যে টেম্পলের ভিতরে দেখার কি কি জিনিস রয়েছে। আপনারা টেম্পলে উঠতেই টেম্পলের মেইন গেটের ডান দিকে ও বাঁ দিকে যে স্পেশাল বক্সের মতো দেখতে পাচ্ছেন, সেগুলো আসলে প্রত্যেকটি টেম্পলের শুরুতে ঢোকার সময় থাকে প্রধান ফটকে। সেগুলো আসলে টেম্পলের প্রোটেক্টর যে প্রতিকৃতি। তো আমরা যখন টেম্পলের ভেতরে গিয়ে পৌঁছাই তখন প্রায় 2:30 বাজে। মানুষজন আস্তে আস্তে আসতে শুরু করেছে। কি সুন্দর দিন ছিল, তাই আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক বেশি মানুষ দেখতে পেয়েছি। যদিও জানেন এখানে করোনার সময়, তারপরও আমরা আমাদের এক্সপেকটেশনের তুলনায় অনেক বেশি মানুষ দেখতে পেয়েছি। আরেকটি কথা বলে রাখা ভালো, অন্য যে কোনো সময় বছরের এই সময়টাতে অনেক বেশি স্ট্রিট ফুডের দোকান দেখতে পাওয়া যায় ইয়াসাকা জিনজার এই জায়গাটিতে। আমি দেখেছি এখানে অনেক সময় কিমোনো, ইউকাত্তাও বিক্রি হয়। তো যেহেতু করোনার কারণে অনেক মানুষ এখানে আসছেন না, শুধু লোকাল জাপানিজরাই আসছেন, তাই আমি বলবো কম্পারেটিভলি এ ধরনের ফ্লোটিং মার্কেটের সংখ্যা অনেক কমে গেছে। টেম্পলের ভিতরে ঢুকলেই আপনার হাতের ডান দিকে এরকম কিছু বক্স দেখতে পাবেন, যে বক্সগুলোর নাম অমিকুজি বক্স। এই বক্সগুলোর ভিতরে অনেকগুলো কাঠি রয়েছে, যে প্রত্যেকটি কাঠির একটি করে র্যান্ডম নাম্বার থাকে। আপনি ঝাঁকিয়ে যে র্যান্ডম নাম্বারটি পাবেন, সেই র্যান্ডম নাম্বারটি সামনেই যে কাউন্টার আছে, কাউন্টারে জমা দিলে আপনার এর এগেনস্টে একটি ভাগ্য গণনাপত্র দেওয়া হয়। ভাগ্য গণনাপত্রের উপর ডিপেন্ড করে সেগুলো ভালো বা খারাপ হতে পারে, এবং যদি ভালো বা খারাপ হয় সেগুলো ঠিক এরকম একটি জায়গায় বেঁধে রাখা হয়। এছাড়াও আমরা যখন টেম্পলে যাই, টেম্পলে দেখতে পাই অন্য রকম একটি অনুষ্ঠান চলছে, যদিও এরকম অনুষ্ঠান কখনো দেখিনি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি বৃত্তাকার একটি অংশ রয়েছে। তো যারা এখানে লাইন দাঁড়িয়ে আছেন তারা এই বৃত্তাকার অংশটি একবার ঘুরে আসছেন। আমি ঠিক বলতে পারবো না এই জিনিসটির কাজ কি, বাট দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে জাপানিজরা লাইনে দাঁড়িয়ে তারা প্রার্থনা করছেন। এখানে বলে রাখা ভালো, তাদের প্রার্থনার একটি বিশেষ রিদম রয়েছে। যদি ভবিষ্যতে কখনো সম্ভব হয় আমি অন্য যে কোনো টেম্পলে সেটা দেখানোর চেষ্টা করব।
তো এই ছিল আমাদের ইয়াসাকা জিঞ্জার ভেতরের অংশটুকু। টেম্পলটি খুব একটি বড় নয়, তো আসলে খুব সহজেই ঘুরে ফেলা যায়। তাই টেম্পলটি থেকে যে রাস্তাটি সোজা পূর্ব দিকে চলে গেছে, এই রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে গেলে যে পার্কটি, সেই পার্কটি আসলে মুরায়ামা পার্ক। মুরায়ামা পার্ক কিয়োটো সিটির যতগুলো পুরনো পার্ক রয়েছে তার মধ্যে অন্যতম। আর এই রাস্তার বাঁ পাশে যে এলাকাটি, যে অংশটি রয়েছে, সেটি আসলে সবগুলো চেরি গাছ। এবং এই এখন যদিও খুব একটি ভালো দেখা যাচ্ছে না, তবে এই জায়গাটি খুবই সুন্দর চেরি ব্লসমের সময়। তো আমাদের চেষ্টা থাকবে যখন চেরি ব্লসমের সময় এই অংশটি আপনাদেরকে আবার ঘুরিয়ে দেখাতে। যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, আসলে মানুষজন এখানে আসেন এবং সময় কাটান। তখন এখানে অনেকগুলো ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট ওপেন করা হয় এবং মানুষজন এখানে একই সাথে সাকুরা ফ্লাওয়ার দেখেন এবং তাদের লাঞ্চ এবং ডিনার এনজয় করেন। তো আমাদের ইচ্ছা থাকবে যে আগামী সাকুরার সিজন অর্থাৎ এপ্রিলে আমরা এই জায়গাটিতে আসবো এবং আপনাদের সাথে এই জায়গাটি আবার শেয়ার করবো এবং ঘুরিয়ে দেখাবো তখনকার সৌন্দর্য। নিবা, অনেক মজা হবে মনে হচ্ছে। নিবা একটা, মাছ খাবো ওইগুলো। নিবা কয়টা, কয়টা নিবা? ও বাচ্চা, অনেক দেখছো। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। আমাদের ব্লগে আমরা প্রথম অংশে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ইয়াসাকা জিঞ্জা এবং পরের অংশে শেয়ার করার চেষ্টা করেছি মারুয়ামা পার্ক। তো ইয়াসাকা জিঞ্জা এবং মারুয়ামা পার্কটি সবচেয়ে বেশি সুন্দর দেখায় হচ্ছে চেরি ব্লসমের সময়। তো আমাদের আশা থাকবে আমরা নেক্সট চেরি ব্লসমে এখানে আবার আসবো এবং আপনার সাথে জায়গাটি আবার শেয়ার করবো। এই দুটি জায়গা সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে বা বিশেষ কোনো জিনিস যদি আপনারা জানতে চান, আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করব আমার যতটুকু জানা আছে সেই অনুযায়ী আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে। আর আমরা এই অটামে কিয়োটোর অনেকগুলো অংশ আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব।
তো আমার আশা থাকবে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনারা কিয়োটোর সৌন্দর্য উপভোগ করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।